مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال الله تبارك وتعالى: وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ मुहतरम उलमाए किराम बुजुर्गान दीन ও বিভিন্ন জায়গা থেকে আগত আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসল্লিয়ান কিরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের জুমার দিনে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং 1446 হিজরি সনের 11তম মাস, সম্মানিত মাস, হজের মাস, জিলকাদ মাসের দ্বিতীয় জুমাতে, আজকের 10ই জিলকাদের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সুস্থতার সাথে আমরা আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। সময়টি এমন চলছে যে ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং আল্লাহ তাআলার বিধান বাইতুল্লাহ শরীফের হজ সম্পাদন করা। এ মহান এবং মহৎ উদ্দেশ্যে আল্লাহর ঘরের আশিক প্রেমিক বান্দারা আল্লাহর ঘরের জিয়ারতের সৌভাগ্য লাভ করার উদ্দেশ্যে এবং আল্লাহর ঘরের এই গুরুত্বপূর্ণ বিধান ইসলামের পবিত্র হজ আদায় করার জন্য আল্লাহর ঘরে অনেকেই রওনা হয়ে গিয়েছে। অনেকেই সামনে যাবেন, আল্লাহর ঘরের সফরের প্রস্তুতি নিচ্ছেন। প্রায় শেষের দিকে অনেকের প্রস্তুতি, এখন যাওয়ার জন্য অপেক্ষা। বাইতুল্লাহ শরীফ, কাবাতুল্লাহ, আল্লাহর ঘর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ঘর, সবচেয়ে দামি ঘর, যে ঘরের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন পৃথিবী ঠিক থাকবে। যেদিন এই ঘর ধ্বংস হয়ে যাবে, কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘর, সেদিন পৃথিবী তছনছ হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে। পৃথিবীতে দুটি খুঁটি আছে, যে দুটি স্তম্ভের উপরে পৃথিবী দাঁড়িয়ে আছে। যতদিন এই খুঁটিগুলো, এর অস্তিত্ব ঠিক থাকবে ততদিন পৃথিবী ঠিক থাকবে, পৃথিবীর মানুষ ঠিক থাকবে। পৃথিবীর ঠিক মধ্যখানে অবস্থিত আল্লাহর ঘর, খানায়ে কাবা। জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন্নাস।
কোরআনে কারীম আল্লাহ তাআলা এই ঘরকে বাইতুল আতিক বলেছেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, প্রাচীন ঘর, পৃথিবীর সর্বপ্রথম স্থাপিত ইবাদতের উদ্দেশ্যে নির্মিত ঘর। এই ঘরকে আল্লাহ তাআলা কাবা বলেছেন, মধ্যমণি বলেছেন, জাআলাল্লাহুল কাবা আল বাইতাল হারাম। এটা সম্মানিত ঘর, কাবা আল বাইতুল হারাম, সম্মানিত ঘর। মানুষের অবস্থানের জন্য আল্লাহ এই ঘরকে নির্বাচন করেছে, এই ঘরের দ্যুতি পাওয়ার জন্য, এই ঘরের সান্নিধ্য লাভের জন্য, এই ঘরের ছোঁয়া লাভের জন্য, এই ঘরের নূরের তাজাল্লি স্পর্শিত হওয়ার জন্য আল্লাহ তাআলা এই ঘরকে বানিয়েছেন। আল্লাহর বান্দা যারা খলিফাতুল্লাহ হবে, যারা পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দেয়া বিধান, আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর দেয়া শরীয়ত, আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবে, বাস্তবায়ন করবে, যারা খলিফাতুল্লাহ হবে, প্রত্যেকটি মানুষ দুনিয়াতে আল্লাহ তাদেরকে যে উদ্দেশ্যে বানিয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এর উৎসমূল হচ্ছে কাবাতুল্লাহ, বাইতুল্লাহ শরীফ। যার যত সম্পর্ক থাকবে এই কাবার সাথে, তত সে রুহানি এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হবে। আল্লাহর এই ঘর সম্মানিত ঘর বলা হয়েছে তাকে। এই ঘরের তাওয়াফকে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, ফরজ করেছেন। এই ঘরের তাওয়াফ ফরজ। এই ঘরকে সামনে রেখে চতুর্দিকে ঘুরতে হয়, প্রদক্ষিণ করতে হয়, যাকে তাওয়াফ বলা হয়। যে তাওয়াফ যারা করে ঘরের, তাদের প্রতি আল্লাহ তাআলার 40টি রহমত বর্ষিত হয়। যারা এই ঘরকে সামনে রেখে ইবাদত করেন, সালাত আদায় করেন, তাদের প্রতি 7টি রহমত অবতীর্ণ হয়। যারা শুধু এই ঘরকে অপলক নেত্রে তাকিয়ে থাকে এই ঘরের দিকে, শুধুমাত্র এই ঘরকে দেখে নজর করে, দৃষ্টি করে, তাদের প্রতি আল্লাহ তাআলা 20টি রহমত বর্ষণ করে। এই ঘরের দিকে তাকিয়ে থাকাও ইবাদত। এমন এক ঘর, শাআইরুল্লাহ, এটা মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম একটা, ইসলামের প্রতীক এবং নিদর্শন আল্লাহ তাআলার এই ঘর। মানুষের স্বভাবের বাস্তবায়নের জন্য আল্লাহ ঘরকে বানিয়েছে। যে দ্বীন ও ঈমান আমরা লালন করি, চর্চা করি, তাওহীদ। ইসলাম হচ্ছে তাওহীদের ধর্ম। তাওহীদের মূল মন্ত্রই হচ্ছে বান্দা এবং তার রবের মাঝে কোনো ভায়া এবং সূত্র, কোনো মধ্যস্থতার প্রয়োজন নেই। ইসলামের দৃষ্টিভঙ্গি হলো, বান্দা যদি তার রবের সান্নিধ্য পেতে চায়, সরাসরি সে তার রবের সান্নিধ্য লাভ করতে পারে, তার কাছাকাছি হতে পারে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। অকৃত্রিম বিশ্বাসের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার আদেশ করেছেন। ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, নবীকে আল্লাহ নির্দেশ করেছেন, অকৃত্রিম বিশ্বাসের সাথে আপনি আমার ইবাদত করুন। আল্লাহ বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নি, যখন বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমার অবস্থান সম্পর্কে, তো বলে দাও যে আমি তার খুব নিকটেই আছি। ইন্নী করিব, সরাসরি বান্দা এবং তার রবের মাঝে সম্পর্ক স্থাপন হবে। ইসলামের এই হৃদয়ের পবিত্রতা এবং বিশ্বাসের এই বিশুদ্ধতাকে ইসলাম বিশ্ব মানবতার সামনে পেশ করেছে। বান্দার মাঝে আল্লাহকে পাওয়ার জন্য কোনো একটা জড় পদার্থকে তার উপাসনা লাভের বা তার সান্নিধ্য লাভের বা তার নিকট সুপারিশ করার জন্য মাধ্যম বানানোর প্রয়োজন নেই। সরাসরি বান্দা আল্লাহর সাথে তার প্রেমের সম্পর্ক স্থাপন করতে পারে। কিন্তু মানুষের স্বভাবের মধ্যে যে যাকে পছন্দ করে, ভালোবাসে, তার যদি নাগাল সে না পায়, তার এমন কিছু সে পেতে আগ্রহী হয় যে বস্তুটা তার প্রেমাস্পদের সাথে সম্পৃক্ত, যার সম্পর্ক তার প্রেমাস্পদের সাথে, এমন কিছু সে লাভ করতে চায়, এমন কিছু ছোঁয়া সে পেতে চায়, এমন কিছু স্পর্শ সে পেতে চায়, যাকে স্পর্শ করলে অনুভূত হবে আমি আমার প্রেমাস্পদকে স্পর্শ করেছি। যাকে ধরলে মনে হবে, যাকে জড়িয়ে ধরলে মনে হবে আমি আমার রবকে জড়িয়ে ধরেছি। যার গায়ে হাত বুলিয়ে দিলে, গাল লাগালে, হাত স্পর্শ করলে
মনে উপলব্ধিতে আসবে যে আমি আমার যাকে ভালোবাসি, হৃদয়ের গভীর থেকে যাকে আমি ভালোবাসি, যার ভালোবাসাকে চর্চা করি, আমি তাকে ধরে আছি। এই জন্য বান্দা যখন তাওয়াফ করে তো কেমন যেন সে আল্লাহকে বলতে থাকে তার কুদরতি পা ধরে যে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি আপনাকে ছাড়বো না। এটা প্রেমের দাবি। একজন প্রেমিক তার প্রেমাস্পদের কাছে দাবি করে তুমি আমার কথা শুনতেই হবে, তোমার না শুনলে আমি তোমাকে ছাড়বো না। তো বান্দা প্রেমিক তার রবকে ভালোবাসে। আল্লাহ তাআলা মানুষের স্বভাবের মূল্যায়ন করেন, এটা ইসলামের একটা বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ তাআলা কিছু স্থান, কিছু জিনিসকে, আল্লাহর সাথে সম্পৃক্ত জিনিসকে মানুষের জন্য সেগুলোকেও আল্লাহ তাআলা সম্মানের বস্তু বানিয়ে দিয়েছেন, এবং সেগুলোকে তার সান্নিধ্যে গেলে, তার কাছে গেলে সেজন্য উপলব্ধি করতে পারে আমি আমার প্রেমাস্পদের কাছে এসেছি। এগুলোকে ইসলামের শাআইর বলা হয়, ইসলামের প্রতীক বলা হয়। শাআইর মানে প্রতীক। বাইতুল্লাহ শরীফ হচ্ছে ইসলামের প্রতীক, যে ঘরে গেলে এটা আল্লাহর ঘর, এ উপলব্ধি আসে যাকে আমি ভালোবাসি, যাকে আমি একান্ত করে কাছে পেতে চাই, এটা তার ঘর। এই ঘরের প্রদক্ষিণ করা মানেই আমি আমার রবকেই প্রদক্ষিণ করছি। এই ঘরকে আমি চুম্বন করা, হাজরে আসওয়াদকে আমি আমার জীবনের কলুষ জীবনের কলুষতা, এটাকে পবিত্র করার জন্য আমি হাজরে আসওয়াদকে চুম্বন করছি। এই ঘরে আমি আমার বুককে লাগিয়ে দিয়েছি দরজার সাথে, মুলতাজামের সাথে। এর অর্থ হলো আমি আমার রবের সাথে আমি নিজেকে জড়িয়ে নিয়েছি। আমাকে ক্ষমা করতেই হবে, ভালোবাসার সৌরভে আমাকে মোহিত করতে হবে তোমাকে। আমি তোমাকে খুঁজি, প্রতিনিয়ত খুঁজি। আমি তোমাকে খুঁজতে খুঁজতে পর্যায়ে পর্যন্ত এসেছি, তোমাকে পাওয়ার জন্য তোমার ঘর পর্যন্ত এসেছি, তুমি আমাকে নিয়ে এসছো। কারণ আল্লাহ তাআলার প্রত্যেকটা হাজি আল্লাহর ঘরে হজ সম্পাদনকারী, আল্লাহর মেহমান, এরা রবের মেহমান, রব তাদেরকে ডেকে নিয়ে যান। এই জন্য আল্লাহর ঘরে হজ, আল্লাহর ঘরের জিয়ারত কেউ ইচ্ছা করলেই করতে পারে না যদি রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমোদন না হয়, ডাক না আসে। বহু মানুষ কোটি কোটি অর্থ সম্পদের মালিক, সারা পৃথিবীর বহু রাষ্ট্রে বহু জায়গাতে তার সফর হয়, কিন্তু বাইতুল্লাহ শরীফের সফর তার তৌফিক হয় না। আল্লাহর ঘর দেখার এটা আল্লাহর তরফ থেকে কবুলিয়াতের বিষয়। অর্থ থাকলেই তো কেউ যেতে পারে না। এই জন্য হাদিসে কথা এসছে যার উপর হজ ফরজ হয়, আল্লাহর ঘরের হজ রোজা, যাকাত, সালাতের মতো গুরুত্বপূর্ণ একটি শারীরিক আর্থিক সমন্বিত ইবাদত, যেখানে শারীরিক কসরত লাগে, আর্থিক অর্থ ব্যয় হয় এই ইবাদতের মধ্যে সম্পাদন করতে গিয়ে। তো এই ইবাদত হাদিসে আসছে মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তি যার উপর হজ ফরজ সে যেন অনতি বিলম্বে হজ সম্পাদন করে নেয়। ইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ আও তাদিল্লু দাল্লাহ, হতে পারে সে যদি সময় মতো হজ না করে অসুস্থ হয়ে যেতে পারে। এখন সামর্থ্য আছে, হজ ফরজ হয়ে গিয়েছে, সামর্থ্য হারিয়ে যেতে পারে, সক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ব্যক্তির উপর তো হজ ফরজ থেকেই যাবে, না আদায় করলে তো গুনাহগার হবে, শক্ত গুনাহগার। এই জন্য হজ আদায়ে বিলম্ব করা ত্রুটি, হজ আদায়ে বিলম্ব করা গুনাহ, একটি অপরাধ। এটা আল্লাহকে অসন্তুষ্ট করে। যেখানে আল্লাহর ঘরে হজ ফরজ, অন্যান্য আমল যেমন ইসলামের সালাতের ব্যাপারে আসছে যে ওয়াক্ত হয়ে গেলে সাথে সাথে নামাজ আদায় করা, এটা উত্তম আমল। তো হজ ফরজ হওয়ার সাথে সাথে বিলম্ব না করে, কোনো অজুহাত দাঁড় না করিয়ে, অপারগতাকে দাঁড় না করিয়ে হজ সম্পাদন করে ফেলা, এটা আল্লাহ তাআলার হুকুমের প্রতি, বিধানের প্রতি যে আগ্রহ বান্দার ভিতরে, এটার প্রকাশ পাবে। এই জন্য হজ আদায়ে বিলম্ব করা গুনাহ। আল্লাহ তাআলার এই ঘরে হজ সম্পাদন করার জন্য আল্লাহর বান্দারা আল্লাহর ঘরের দিকে রওনা হয়েছেন ইহরামের শুভ্র পোশাকে, নিজেকে সব ধরনের মলিনতা, দীনতা, থেকে রক্ষা করবার জন্য, আল্লাহর প্রেম, ইশক এবং ভালোবাসা লাভের জন্য, প্রেমিক হৃদয়কে প্রশমিত করার জন্য, প্রেমের উচ্ছ্বাসকে শীতল করার জন্য আল্লাহর ঘরের সান্নিধ্যে রওনা হয়েছে।
কালো গিলাফকে স্পর্শ করার জন্য, কালো গিলাফকে ছোঁয়ার জন্য। আল্লাহর ঘরের নূর যা প্রতিনিয়ত আল্লাহর ঘরের উপর বর্ষণ হতে থাকে, সেই তাজাল্লি, সেই রব্বানি যে রহমত, যে নুরানিয়ত, আধ্যাত্মিকতার যে পরশ, সেটা লাভের জন্য আল্লাহর প্রেমিক বান্দারা আল্লাহর ঘরে রওনা হয়েছে। পৃথিবীর সবচেয়ে প্রথম স্থাপিত ঘর আমরা জানি, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। এই ঘর মক্কায় অবস্থিত। এর বড় একটা বৈশিষ্ট্য হলো এই ঘরটি বরকতপূর্ণ। এই ঘরের দু রকম বরকত রয়েছে। একটা, যারা এই ঘরে যায়, অবস্থান করে, লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ লিত-তাওয়াফিন, যারা তাওয়াফ করে, এই ঘরে অবস্থান করে, ইতিকাফ করে, এই ঘরে সালাত আদায় করে, রুকু সিজদা করে, তাদের জীবন যাপনের সমস্ত প্রয়োজনাদি, সব কিছু জীবন ধারণের যত উপকরণ, আসবাব, সামান এবং যত ধরনের উপকরণ তার প্রয়োজন জীবন ধারণের জন্য, লক্ষ লক্ষ মানুষের জীবন ধারণের সমস্ত কিছু আল্লাহ তাআলা এই শহরে ব্যবস্থা করে রেখেছে। এটাই শহরের বরকত, এটা আল্লাহর ঘরের বরকত, এটা মক্কা মুকাররমার বরকত, এটা মুবারাকান। এই ঘরের বরকত, বাহ্যিক বরকত এইগুলো। পৃথিবীতে আমরা আমাদের দেশে আনসিজনও যা পাই না, সেখানে আনসিজনও সেটাও পাওয়া যায়। এমন কিছু নাই যে সেটা সেখানে পাওয়া যায় না। মানুষের প্রয়োজনের সমস্ত কিছু, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, যখন তাকে আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষা উত্তীর্ণ করার পর তাকে পুরস্কৃত করলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, সারা পৃথিবীর মানুষের ইমাম আপনাকে আমি বানাবো, ইমামতের মুকুট আপনাকে পরাবো। উনি দোয়া করলেন, ওনাকে আল্লাহ আদেশ করলেন ছিল ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহকে তার পুরাতন স্ট্রাকচারের উপরে আবার পুনর্নির্মাণ করো। এরপরে তিনি দোয়া করলেন, জি ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ আপনি এই শহরকে নিরাপদ করে দিন। দোয়া এমন ভাবে কবুল হয়েছে, হাজার হাজার বছর আগের দোয়া আজও সেই দোয়া বহাল আছে। বাইতুল্লাহর হুদুদে হারামের ভেতরে কোনো কীট পতঙ্গ পর্যন্ত মারা হারাম, একটা প্রাণী পর্যন্ত এই উপলব্ধি আছে, এই সীমানার ভেতরে থাকলে আমি নিরাপদ। প্রাণীর ভেতরে আল্লাহ সেই উপলব্ধি দিয়ে দিয়েছে। সেখানে একজন মানুষ যদি কাউকে হত্যা করে ঢুকে যায়, হত্যার বদলে হত্যার এই আইন সেখানে বাস্তবায়ন করা যাবে না, বের করে আনতে হবে তাকে হারামের সীমানার বাহিরে। এটাই ঘরের ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হাজার বছর আগের দোয়া, এখনো বহাল আছে, কিয়ামত পর্যন্ত বহাল থাকে। আবরাহা হাতি বাহিনী, হস্তি বাহিনীর সেই ইতিহাস সূরাতুল ফিলের মধ্যে আসছে। পৌঁছতে পারেনি আল্লাহর ঘরের সীমানার ভেতরে, এর আগেই মিনা সেই এলাকাতে, ওখানেই আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। হুদুদে হারামের ভেতরে আসতে পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ আসতে পারবে না। বিচ্ছিন্ন দুই এক ঘটনা ঘটতে পারে, সেটা স্বাভাবিক। মক্কা বিজয়ের দিনে কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা হারামের সীমানাকে হালাল করে দিয়েছেন, সেখানে মক্কা বিজয় হয়েছে, কিছু কট্টর কাফেরদেরকে হত্যা করা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, বাস্তবায়ন হয়েছে সেগুলো কিছু সময়ের জন্য। আল্লাহ নবী বুখারী হাদিসে বলেছেন, উহিল্লাত লিসাআ, কিছু সময়ের জন্য। এরপর আল্লাহ তাআলা এটাকে স্থায়ীভাবে হারাম করেছে।